হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি খুব সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি রান্না করব। ছেলে খুব বায়না করেছে বিরিয়ানি খাবে আজকে, তাই আমি সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করব। সহজ পদ্ধতিতে দেখেন কিভাবে বিরিয়ানি রান্না করা যায়, আমি দেখতে থাকি। হ্যালো ভিউয়ার্স, প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল, সামান্য সাদা তেল দিয়ে নিলাম। এখানে নিয়েছি গরুর মাংস, অল্প পরিমাণে একটু গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, এখানে তেজপাতা, সব ধরনের মশলা টশলা বাটা, মানে জিরে বাটা, আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি গরম মশলা, আর এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা, আর সাথে নিয়েছি ঘি। আমি প্রথমে পেঁয়াজটা ছেড়ে দেব। চুলাটা অন করে দেব। পেঁয়াজটা হালকা তেলে ভেজে নেব। আমি সাথে দিয়েছি একটু ঘি। এখন দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা। খুব সিম্পল পদ্ধতিতে আমি রান্নাটা করতেছি। দেখতে থাকুন। আর সাথে নিয়েছি এই স্টেনারে আগে ঝরিয়ে রেখেছিলাম চাউলগুলো, আগে ঝরাই রেখেছিলাম আমি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো প্রায় ভেজে ফেলছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে দেবো। গরুর মাংসটা একটু ভেজে তারপরে ঝোল দিয়ে দিতে হবে একটু সামান্য করে। আমি দিয়ে দিলাম। আমি দিয়ে দিব এখন আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে বাটা, ভালোভাবে
নিতে হবে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে কাঁচামরিচ বাটা। এটা ফ্রিজে রাখা হয়েছিল, আমি কেটে দিয়েছি, ফ্রিজ থেকে বের করে এটা আমি কেটে দিয়েছি। আমি তেলে আগে ভিজিয়েছিলাম, আমি আপনাদের সাথে বলি নাই। এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য। সিম্পল পদ্ধতিতে রান্না করতেছি, দেখতে থাকলে কীভাবে ঝটপট সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা যায়। এখন আমি গরম পানি করেছিলাম আরেকটা পাত্রে, এখানে গরম পানি করা হয়েছিল, সেটা আমি একটু হালকা করে দিয়ে দেবো, ফুটিয়ে দেবো গরম পানিতে। আর মাংসটা একটু ভালো করে সিদ্ধ করার জন্য। এটা তো ফ্রিজে রাখা মাংস, এই জন্য হালকা করে একটু গরম পানি করে দিলে মাংসটা সফট হয়ে যাবে। আমি এখন এটা ঢেকে দিব। কষানটা হয়ে গেছে। মাংসের কালারটা সুন্দর আসছে, রোস্টের কালারটা, এটাকে রোস্ট বলা হয় সংক্ষেপে। যাই হোক, আমি এখন একটু গরুর দুধ দিয়ে দেবো, যেহেতু আমার ঘরে টক দই নেই। আমি টক দইটা নিচে থেকেই বানিয়ে নেব। একটা গরুর দুধটা দিয়ে দেব। টক দই হওয়ার জন্য সাথে দিয়ে দেব লেবু চেপে দেব। টক দই না থাকলে ঘরে এভাবে আপনারা উপকরণ বানিয়ে নেবেন। আমি অর্ধেক লেবু দিয়ে দিলাম। এখন আমি মাংসটা আবার ঢেকে দেব। কয়েক মিনিট পর আবার ফিরে আসব। হ্যালো ভিউয়ার্স, আমি আবার ঢাকনা খুলে দেখব মাংসটা কীরকম হয়েছে। হ্যাঁ, আমার মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে চালটা কষিয়ে নেব। এটার মধ্যে আমি চাল কষিয়ে নেব, মাংসটা উঠিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চালগুলো ছেড়ে দিব। এখানে হাফ কেজি চাল আছে। খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না কম মশলা দিয়ে আমি করে নিলাম। আপনারাও এভাবে করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আমি একটু রসুন বাটা দিয়ে নিলাম একটু ফ্লেভারের জন্য।
চাউলটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। গরম পানি করে রেখেছিলাম, সেই পানিটা এখন দিয়ে দেব। কম পানি দিতে হয়, যেহেতু মাংসটা কষিয়েছি। বিরিয়ানির প্রথমে চাউলটা কষাবেন, একটু কম পানি দিয়ে দিবেন বিরিয়ানি রান্নার সময়, তাই একটু ঝরঝরে হবে। সাথে দিয়ে দিলাম একটু লবণ। হ্যালো ভিউয়ার্স, আমি মাংসগুলো যে কষানো করছিলাম, সেগুলো যে উঠিয়ে রাখছিলাম, আমি এখন বিরিয়ানির মধ্যে সেগুলো দিয়ে দেব, একটু একটু করে দিয়ে দেব।